গৃহস্থ বাড়িতে সাপের দেখা মিললেই ডাক পড়ত তার। গত 15 বছর ধরে নাকি তিনি সাপ ধরছেন। বহু অভিজ্ঞতা। আসানসোলের বিভিন্ন অঞ্চলে সাপ ধরার সময় তার অতিরিক্ত আত্মবিশ্বাস সবাইকে অবাক করত। আর সেই অতিরিক্ত আত্মবিশ্বাসী কাল হল যেন আসানসোলের হীরাপুরের গণেশ দাসের। অসাবধানবশত হয়ে বিষাক্ত গোখরো সাপের ছোবল খেতে হল। বর্তমানে আসানসোল জেলা হাসপাতালের সিসিইউতে ভর্তি বার্নপুরের সাপ উদ্ধারকারী গণেশ দাস। তার ডান হাতের করে আঙুল সাপের কামড়ে যথেষ্ট আক্রান্ত। প্রাণে বাঁচলেও আঙুল বাঁচবে কি, চিন্তিত চিকিৎসকরা বলে জানা যায় আজ দুপুর 3টায়। বর্তমানে গণেশ দাস আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি গত বৃহস্পতিবার রাত্রের বলে জানা যায়। আসানসোলের হীরাপুর থানা এলাকায় একটি গৃহস্থ বাড়িতে বিষাক্ত গোখরো সাপ বের হয়। সাপ ধরতে ডাক পড়ে গণেশের। গণেশ তার যন্ত্রপাতি নিয়ে সাপ ধরতে হাজির হয় লুঙ্গি পরে। শুধু তাই নয়, তার পায়েও আঘাত ছিল। ক্রেপ ব্যান্ডেজ বাঁধা ছিল বলে ছবিতে দেখা গেছে। সেই অবস্থাতেও অতিরিক্ত আত্মবিশ্বাসী গণেশ আসেন সাপ ধরতে। হাতের লোহার দণ্ড দিয়ে সাপের মাথা চেপে দিয়ে সে সাপের মাথা এবং লেজ ধরেও ফেলে। কিন্তু মাথা টিপে দেওয়াতেই সাপ বোধ হয় বেশি ক্ষিপ্র হয়ে ওঠে। এরপর সে একটি ব্যাগের মধ্যে সাপটিকে ঢোকাতে যায়। সেই সময় সাপটি তার লেজ দিয়ে গণেশের হাতের মধ্যে পাকিয়ে যায়। অতিরিক্ত আত্মবিশ্বাসের সাথে লেজ ধরে টান মেরে হাতকে মুক্ত করে গণেশ। কিন্তু থলের ভেতর সাপটিকে ঢোকাতেই অসাবধানতার ফলে গণেশের ডান হাতের করে আঙ্গুলে সাপ কামড় বসায়। সামান্য দাগ হয়েছিল। গণেশের তাতেও যেন কিছু হয়নি বলেই তার আত্মবিশ্বাস ছিল। কিন্তু প্রতিবেশী ও বন্ধুদের পরামর্শে আসানসোল জেলা হাসপাতালে সেই রাতেই ভর্তি হয় গণেশ। কয়েক ঘন্টার মধ্যেই তার অবস্থার অবনতি হলে তাকে আসানসোল জেলা হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে শল্য চিকিৎসক সোমনাথ গুপ্তর তত্ত্বাবধানে ভর্তি করা হয়। ততক্ষণে আঙুলের অসাড় হয়ে গিয়েছে। বর্তমানে আঙুলের প্রচুর পরিমাণে পুঁজ জমে আছে এবং তা আঙুলটি ক্রমেই মোটা হয়ে যাচ্ছে। হয়তো প্রাণে বেঁচে যাবেন গণেশ দাস, কিন্তু তার আঙুলটি রাখা যাবে কিনা তা নিয়ে চিন্তিত চিকিৎসকরা। প্রকাশ দাসের রিপোর্ট, জেলার বার্তা।